আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দেশবাসী ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম। আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আসুন না আমরা সকলেই মিলেমিশে সুন্দর একটা দেশ গড়ি, মারামারি কাটাকাটি দলাদলি সব ফালাই দিয়ে মিলেমিশে একটা দেশ গড়ি। দেখেন, আপনার আমার একটা গর্ব, এই বাংলার মাটিতে আমার জন্ম, আপনার জন্ম। এ দেশকে ধ্বংস করার জন্য অনেক লোক উঠা করে লাগছে। আমরা কি চেষ্টা করলে পারি না এ দেশকে বাঁচাতে, এ দেশের মানুষকে বাঁচাতে? আপনি আমি পারবো মুহূর্তেই ধ্বংস করে দিতে। আসলে কি এরকম একটা সুন্দর দেশ আমরা গড়তে পারবো? কখনই কি সম্ভব? যদি গড়তে পারেন তো ধ্বংস করে, দয়া করে যদি গড়তে না পারেন তাহলে এরকম সুন্দর মাতৃভূমি, আমাদের স্বাধীন একটা দেশ, স্বাধীন একটা রাষ্ট্র, অনেক নারীর ইজ্জত, মা বোনের ইজ্জত, বাপ চাচার ইজ্জত, অনেকের জীবন, বাপ ভাইয়ের জীবন দিয়ে এই দেশকে মুক্ত করছেন, স্বাধীন করছেন। এই স্বাধীন রাষ্ট্রে কেন আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটপাট, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, আগুন কেন? আমরা কি পারি না সকলে মিলেমিশে এই বাংলার মাটিতে, এই বাংলাদেশে সবাই মিলেমিশে চলতে? আমরা যদি না মিললে চলতে পারি তাহলে কি বাহিরের রাষ্ট্র আমাদেরকে মূল্য দিবে? আমাদের দেখতে পারবে? কোনো রাষ্ট্রই আমাদেরকে ভালো বাসবে না এবং ভালো বলবে না। তাই আমরা আসুন সকলে মিলেমিশে ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর একটা দেশ গড়ি। আপনার আমার যেই দেশে জন্ম হয়েছে, আপনি আমি গর্বিত এবং ধন্য, এমন একটা সুন্দর একটা দেশে আপনার আমার জন্মগ্রহণ হয়েছে। আসুন না আমরা আগামী দিনের ভবিষ্যতের জন্য কিছু ভালো একটা সমাজ রেখে যাই, ভালো একটা দেশ রেখে যাই। সব কিছু ভুলে গিয়ে অনুরোধ করি সকলকে, বিনীত অনুরোধ করছি, এই এত সুন্দর দেশটাকে আপনার ধ্বংস করে দিতে পারি না। আসুন এই সমাজের মানুষকে বাঁচাই, এই সুন্দর দেশকে বাঁচাই, আপনার আমার জন্মভূমিকে বাঁচাই। সেটা হলো আমার প্রিয় বাংলাদেশ। আসুন সকলে মিলেমিশে এ দেশকে বাঁচাই। বিনীত অনুরোধ করলাম সকলে, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর একটি রাষ্ট্র করি, রাষ্ট্রের মানুষের চিন্তা করি, দেশের চিন্তা করি। আমরা অন্যের কথায় দেশকে ধ্বংস করব না। দেশ যেভাবে ভালো হয়, ভালো চলে, মানুষ যেভাবে ভালো থাকে সেদিকে চিন্তা করি। আর কত? দেখেন, এখন বর্তমানে স্থায়ী সরকার নাই। যা শুরু হয়েছে আমার মনে হয় কেউ কোনো দিন এরকম দেখেন নাই। লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, আগুন, খুন খারাপি, মার দৌড়, জমি দখল, মামলা মোকদ্দমা, গুম, সবই চলছে, অত্যাচার, নির্যাতন। আসলে আমরা আইন প্রশাসনকে শ্রদ্ধা করি না, মানি না, তাই আমাদের অধঃপতন। আজকে যদি আমরা এই দেশকে সঠিক পথে না নিয়ে যাই, দেশের মানুষকে সঠিকভাবে চলার রাস্তা না দেখাই, দিক নির্দেশনা দেখাই, তাহলে তো আমরা ধ্বংস হব নিজেরাই। পরের বিষয় লাভ নেই। তো আমরা নিজের আগে ঠিক হই এবং সকলকে ভালো পরামর্শ দিই, একজোটে একসাথে যাতে আমরা এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে করতে পারি, ভালো কাজ করতে পারি, সেই লক্ষ্যেই সকলকে অনুরোধ করলাম। সব কিছু ভুলে গিয়ে আমরা আগে এই বাংলাদেশকে বাঁচাই, আপনার আমার মাতৃভূমিকে বাঁচাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সর্বোচ্চ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।